আজকে মহালয়া, আমি মহালয়ার দিনে রয়েছি এখন পুরীর সমুদ্রের সামনে। এই পুজোর সময় পুরীতে যাবে, এই পুজোর সময় পুরী কীরকম সেজে উঠেছে তার কিন্তু এক্সক্লুসিভ ভিডিও আমি আজকে তোমাদেরকে দেখাবো। কালকে হচ্ছে মহালয়া, এই মহালয়া কিন্তু এই ভিডিও আমি প্রথম তোমাদের সামনে দিচ্ছি। আমার এই ব্লগটি কিন্তু পুজো উপলক্ষে বানানো। তোমরা যারা পুজোর উদ্দেশ্যে এই হাওড়া, শিয়ালদা, শালিমার, কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে, তারা আমার এই ভিডিওটা অতি অবশ্যই দেখবে। আমি তোমাদের যে লেটেস্ট ইনফরমেশন সেগুলো জানাবো। তোমরা পুরীর ভিডিও অনেক দেখেছো, আর তোমাদের আমি একটা কথা বলবো, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করব। আমার ট্রেন হচ্ছে শালিমার থেকে 12,881 গরিবরথ এক্সপ্রেস। গাড়িটি ছাড়বে হচ্ছে শালিমার স্টেশনে 8:40, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15। এখন আমি হাওড়া স্টেশনে যাব, তারপর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে সাতটাগাছি। তারপর যদি সময় থাকে তাহলে আমি শালিমার স্টেশনে যাব, তা না হলে পরে সাতটাগাছি থেকেই আমার এই ট্রেনটি ধরবো। আমি লোকাল ট্রেনে আছি, লোকাল ট্রেনে হচ্ছে অনেক খালি আছে এখন। আমাদের এখানে লোকাল ট্রেনগুলোতে মোটামুটি ওই ডাউনের দিকের ট্রেনগুলো এখন ফাঁকা থাকে, আর আপের ট্রেনগুলো সব ভিড় থাকে, কারণ সবাই অফিস ফিরতে এখন এই ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয়। এই জন্য এখন আমাদের ট্রেনটাও খালি। প্রচুর ভিড় প্ল্যাটফর্মে। কত ভিড় আছে, বিশাল ভিড়। হাওড়ায় এসে পৌঁছালাম, প্রচুর ভিড়। কোনোরকম ট্রেন থেকে নামলাম, এখন আমাদের যেতে হবে সাঁতরাগাছি স্টেশন। চলো দেখি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে আমাদের ট্রেন। তারপরে প্ল্যাটফর্মে দিয়েছে, তারপর সেখান থেকে যাব হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশন থেকে তারপর আমাদের ট্রেন যেতে হবে সেই শালিমার, তারপর শালিমার থেকে আমাদের ট্রেন। দেখি কটা বাজে, ঘড়িতে মোটামুটি এখন 6:30 বাজে। দেখি শালিমারই যাওয়ার চেষ্টা করব। স্টেশন আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই সাউথের যে ট্রেনগুলো ছাড়বে সেই দিকে, সাউথ ইস্টার্নের যে ট্রেন সেখান থেকে মোটামুটি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয় সেটা দেখি। তারপর আমরা সেই প্ল্যাটফর্মে গিয়ে লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি যাব। তারপর সাঁতরাগাছি থেকে দেখি যদি ট্রেন পাই শালিমার চলে যাব। আমাদের ট্রেন মনে হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 6:40। 18 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল 6:40-এ ছাড়বে। এখন বাজে 6:37। চলুন দেখি যাই 18 নম্বর প্ল্যাটফর্মে।
এই সামনে হচ্ছে এখান থেকে যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্ম। বিশাল লম্বা, অনেকটা দূর এখান থেকে। চলো যাই, দেখি এগিয়ে গিয়ে। নম্বর প্ল্যাটফর্মে আমি এখন যাচ্ছি। সামনে হচ্ছে 14, 15, তারপর হচ্ছে দেখি 18, 14, 15, তারপরে আরও ওদিকে যেতে হবে আমাকে। এখান থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। চলো এদিকে যাই, 18 নম্বর প্ল্যাটফর্মে। সামনে যে কমপ্লেক্স, এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। এখান থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম পড়বে। দেখি চলো যাই, 18 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর ধরবো। এটা হচ্ছে হাওড়া মেট্রো নতুন স্টেশন তৈরি হয়েছে। এখান থেকে হাওড়া মেট্রো স্টেশন। আর আমরা এখন এইখানে দিকে যাব 18 নম্বর প্ল্যাটফর্ম। দেখি 18 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এই পাশে। 18 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ওইখানে, তোমাদের দেখাচ্ছি। দেখো সামনে ভুল লেখা আছে। এখান থেকে আমাদের যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে পড়বে। আর এই সেকশনটা পুরো হচ্ছে মেট্রো সেকশন। চলো চলো আমরা এখন 18 নম্বর প্ল্যাটফর্মে যাবো। এটা হচ্ছে হাওড়া স্টেশনের সমস্ত পার্সেলের এখানে হচ্ছে সেন্টার। এখান থেকে পার্সেল করতে সব। আর আমরা এখন যাচ্ছি 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে। হাওড়া স্টেশন থেকে এই 18 নম্বর প্ল্যাটফর্ম প্রচুর দূর। আমাদের এখন যেতে হবে এখানে। এখান থেকে আমাদের যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখি পাই কিনা মেদিনীপুর লোকাল। তা না হলে আবার আমাদের এই রাস্তাটা হচ্ছে ভেতরের রাস্তা, শর্টকাট, ভেতর দিয়ে যেতে হয়। আর একটা রাস্তা আছে বাইরে দিয়ে যাওয়া যায় 18 নম্বর থেকে। 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইদিকে। এই হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকে দূর করে দিয়েছে। এখান থেকে যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে সামনে 18 নম্বর প্ল্যাটফর্ম। চলো যাই। দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, মেদিনীপুর লোকাল। এই ট্রেনটা ধরেই আমরা যাব হচ্ছে সাঁতরাগাছি। এই মেদিনীপুর লোকাল। চলো আছি মেদিনীপুর লোকাল। আমরা হাওড়া স্টেশন থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেদিনীপুর লোকাল ধরলাম। প্রচুর ভিড় ট্রেনটাতে। আর একটু হলে ট্রেনটা পেতাম না, ধরেছি ট্রেনটা। আমরা এখন এই ট্রেনটা ধরে যাবো হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তারপর থেকে ওখানে গিয়ে টাইম যদি পাই তারপরে যাবো ওখান থেকে সাঁতরাগাছি স্টেশন থেকে যাবো হচ্ছে শালিমার স্টেশন। যদি কোনো ট্রেন পাই তাহলে চলে যাবো শালিমার স্টেশনে। আমি আছি সাঁতরাগাছি স্টেশনে। এই সাঁতরাগাছি স্টেশনে আমার ট্রেন হচ্ছে 8:40-এ। এখন আমাকে এখানে ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আমার ট্রেন পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে চলো তোমাদের সাঁতরাগাছি স্টেশনে একটুখানি ঘুরে দেখাবো সাঁতরাগাছি স্টেশনটা কীরকম এবং এই সময় কীরকম ভিড় আছে সেটাও তোমাদেরকে দেখাবো। নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আর মোটামুটি প্ল্যাটফর্ম এখন ফাঁকাই আছে। দেখো প্ল্যাটফর্ম টোটাল ফাঁকা। এটা হচ্ছে শালিমার স্টেশন। আমাদের এই ওভারব্রিজটার সামনে দেখতে পাচ্ছ। এই ওভারব্রিজটা ধরে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ওই 1 নম্বর প্ল্যাটফর্মেই থাকবে। স্টেশন পুরো আন্ডার কনস্ট্রাকশন, পুরো চারদিকে কাজ চলছে। এই প্ল্যাটফর্মটা যখন পুরো তৈরি হয়ে যাবে, বিশাল বড় একটি টার্মিনাল কিন্তু। এখান থেকে প্রচুর ট্রেন কিন্তু আগামী দিনে সাউথ ইস্ট সেকশনের সমস্ত গাড়িগুলো এখান থেকে ছাড়বে।
সামনের ওভারব্রিজটা ধরে মোটামুটি চলো ওভারব্রিজের ওপরে উঠি, তারপর ওখান থেকে গিয়ে বাকি খবরগুলো ইনফরমেশনগুলো দেবো তোমাদেরকে। ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি কিন্তু এই পুজোর মরশুমে প্রথম যাচ্ছি পুরী। কীরকম অভিজ্ঞতা হবে সেটা আমি কিন্তু জানি না, যা যা অভিজ্ঞতা হবে সেটা কিন্তু সমস্ত তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখবে, আর কি কি অভিজ্ঞতা হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে টোটাল আমি জানাবো বিশ্লেষণ করে। অতএব তোমরা অতি অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, আর আমি তোমাদেরকে যা যা ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা হবে সেগুলো টোটাল তোমাদেরকে জানাবো। তাহলে চলো আজকে আমি পুরীতে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে টোটাল আমার যে অভিজ্ঞতা সেটা তোমাদেরকে জানাবো। আর আজকে যে ট্রেনে যাব সেটাও আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে আমার ট্রেন আসবে হচ্ছে 8:40। এখনও আমাকে এখানে প্রায় কমসে কম 1 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে, তারপরে আমি আমার ট্রেন ধরবো। তারপর সেই ট্রেন ধরে যাব হচ্ছে পুরীতে। তা ভিডিওটা দেখতে থাকো, আর কীরকম অভিজ্ঞতাগুলো হবে সেগুলো তোমাদের সমস্ত স্টেপ বাই স্টেপ আমি জানাতে থাকবো। দেখি আমার যে ট্রেন 12,881 গরিবরথ এক্সপ্রেস, সেই ট্রেনটির কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। এতে টোটাল 19খানা বগি আছে। ট্রেন 12,881 গরিবরথ এক্সপ্রেস এখন সাঁতরাগাছি স্টেশনে ঢুকছে। ট্রেন 12,881 পুরী গরিবরথ এক্সপ্রেস ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকলো। এই হচ্ছে পুরী গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটাতেই আমাদের হচ্ছে গন্তব্য হচ্ছে পুরী স্টেশন। আমাদের বগি হচ্ছে সামনের দিকে, চলো দেখি সামনের দিকে এগিয়ে যাই। শালিমার স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশনে ট্রেনটি মোটামুটি 20 মিনিট লেট চলছে। এখন টাইম হচ্ছে 9:17। 8:50 ঢোকার কথা, মোটামুটি 27 মিনিট ট্রেন লেট। এখন এগিয়ে চলেছি, আমাদের ট্রেন সামনে চলে এসেছে। এই ট্রেনেই আমি এখন উঠব। এই ট্রেনটি আমার বগি হচ্ছে G1, এর সামনে হচ্ছে G2, তারপর হচ্ছে G1, এই সামনে হচ্ছে G1। চলো ট্রেনে উঠি, তারপরে সিট কীরকম সেটাও তোমাদেরকে দেখাবো। এগিয়ে চলে এসছি, আমরা একটু পেছনে চলে এসেছি, আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে ইঞ্জিন, আর G1 বগি। চলো ট্রেনের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে আমার বগি, চলো ট্রেনের উপরে উঠি। চলো ভেতরে প্রবেশ করি। আমার সিট নাম্বার হচ্ছে 22, আর ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে এখানে একটা সিট, দুটো সিট, 3টে সিট, আর এই সাইডে হচ্ছে এখানে একটা সিট, আর এদিকে একটা সিট। আমার সিট হচ্ছে 22 নম্বর। সামনের দিকে যাই। নিউ কোচ, ঝাঁচকচকে কোচ। দেখো 41 ওদিকে চলো 22 নম্বর সিটটা দেখি। হচ্ছে 27, 25, এই হচ্ছে 22। 22 কোথায় গেল? 22 নম্বর হচ্ছে 20, 21, 22 আপার বার্থ। আপার বার্থ। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল এখান থেকে, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়লো।
ট্রেন মোটামুটি আমাদের সাতটাগাছি স্টেশন থেকে 9টা 23 মিনিটে ছাড়লো। এই হচ্ছে সাতটাগাছি স্টেশন। এখান থেকে ট্রেন ছেড়ে এখন নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের খড়গপুর। তাহলে চলো খড়গপুরে গিয়ে তোমাদেরকে দেখাবো কটার সময় গিয়ে খড়গপুরে পৌঁছচ্ছে, সেটাও তোমাদের ডিটেলস বলবো। এখন সাতটাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে। ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেট চলছে এখন এখানে। এখন আমি 12,881 গরিবরথ এক্সপ্রেসে রয়েছি। ট্রেনটা কিন্তু একদম নিউ কোচ, আগের যে গরিবরথ ছিল সেই গরিবরথ নয়, এটা টোটাল LHB কোচ, নিউ জেনারেশনের জন্য তৈরি করা হয়েছে, একদম নিউ কোচ। আর কোচটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে দেখালাম। বাথরুমটা দেখাবো। এই সামনে হচ্ছে বাথরুম, আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ, আর এখানে একটা মিরর দেওয়া রয়েছে। মোটামুটি বাথরুমগুলো এখানে 1, 2, 3, 4টে বাথরুম আছে। বাথরুমের ভেতরটাও তোমাদেরকে দেখাই। তোমাদের বাথরুমটা দেখাই। দেখো বাথরুমের কিছু বেসিন প্রচুর পরিষ্কার, একদম খুব। সেখানে হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু আছে এখানে। এটা হচ্ছে এখানে রুম ফ্রেশনার দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, সাথে এখানে হচ্ছে জল চলছে। দেখো জলও চালু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখন পর্যন্ত রয়েছে। আগে জানি না কিরকম থাকবে, তাই তোমাদের আগে দেখিয়ে দিলাম বাথরুমটা কিরকম। সাতটাগাছি স্টেশনে 8টা 40 মিনিটে পৌঁছানোর কথা ছিল, আধা ঘন্টার উপর লেট রয়েছে। চলো দেখি আগে গিয়ে যদি কভার করতে পারে সেটাও তোমাদেরকে জানাবো। হাওড়া থেকে, শিয়ালদা থেকে, কলকাতা ও শালিমার স্টেশন থেকে আমাদের পুরী যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে। সেই ট্রেনের লিস্টগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, অবশ্যই সেগুলো দেখে নিও। কিন্তু টোটাল একটা সিটে টিকিট পাওয়া যায়। টোটাল ট্রেনটা কিন্তু 3 টায়ার AC ক্লাস রয়েছে, ভাড়া মাত্র 600 টাকা। ট্রেনটার বগি একদম সুন্দর বগি, একদম সামনে একটা ডিসপ্লে, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন একদম পরিষ্কার। সিটিং হচ্ছে এখানে একটা, এখানে একটা, সেখানে একটা, আর এই সাইডেও একটা, উপরে একটা, পরিষ্কার একদম। কিছু ইনফরমেশন বলবো, এই ট্রেনটি কিন্তু শালিমার স্টেশন থেকে পুরী পর্যন্ত 8খানা হল্ট দেবে। এর প্রথম হল্ট হচ্ছে সাতটাগাছি, 4 কিলোমিটার পথ অতিক্রম করে আসে। তারপরে স্টপেজ হচ্ছে খড়গপুর। দূরত্ব হচ্ছে সাতটাগাছি থেকে করতে 112 কিলোমিটার। সামনে একটা মিরর আছে, এদিকেও চার্জার পয়েন্ট, এদিকেও চার্জার পয়েন্ট, প্রত্যেকটা একটা করে লাইট আছে, লাইট সিস্টেম, লাইট আছে প্রত্যেকটা সিটে একটা করে সেপারেট লাইট। বালি সব জায়গায় রেডি, চকচক বগি একদম। এই ট্রেনটি সাতটাগাছি থেকে খড়গপুর পর্যন্ত টোটাল 30খানা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেন খড়গপুরে পৌঁছাবার কথা আছে রাত 10টা 50। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছায়। খড়গপুরে পৌঁছে তোমাদেরকে বলবো কতক্ষণে ট্রেনটি এসে পৌঁছলো, তার সমস্ত ডিটেলস।
আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকছে। সামনে হচ্ছে খড়গপুর স্টেশন। এখন ঘড়িতে বাজে 11:10। আমাদের ট্রেন 12,881 গরিবরথ এক্সপ্রেস এই এখন খড়গপুর স্টেশনে ঢুকছে। সামনে হচ্ছে খড়গপুর স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। ট্রেন এখানে ঢোকার কথা ছিল 10:20 আমাদের ট্রেন এসে পৌঁছলো 11:06। মোটামুটি ট্রেন এখানে প্রায় 40 থেকে 45 মিনিট লেট চলছে। আর এখান থেকে ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 11:11। স্টেশন হচ্ছে বালাসোর। রাত্রে যদি ঘুমিয়ে পড়ি আর দেখাতে পারবো না। গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে, আমাদের গাড়ি হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে, আমাদের গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে। 11:15 আমাদের গাড়ি ছেড়ে রওনা দিল। এখন এখান থেকে রওনা দিল 11:15 খড়গপুর স্টেশন থেকে। আর ওই সাইডে দেখো একটি ট্রেন ঢুকলো। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তোমরা অনলাইনে অর্ডার করতে পারো এই ট্রেনে খাবারের জন্য। তোমরা যদি মানে শালিমার বা সাঁতরাগাছি থেকে অর্ডার করো, এই খড়গপুর স্টেশনে তোমাদের খাবার মোটামুটি এখান থেকে ক্যাটারিংয়ের লোকেরা ডেলিভারি করে দেবে। প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে দেখলাম খাবার অর্ডার করেছে, তারা সবাই এখান থেকে ডেলিভারি দিল। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:15। 11:15 খড়গপুর স্টেশন থেকে ছেড়ে এখন রওনা দিল আমাদের ট্রেন। নেক্সট স্টেশন হচ্ছে বালাসোর। তোমাদেরকে টোটাল ডিটেলস বলতে থাকবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগছে। ট্রেন আমাদের ভুবনেশ্বর স্টেশনে পৌঁছালো। সামনে হচ্ছে এটা ভুবনেশ্বর স্টেশন। বারো 12,881 গরিবরথ এক্সপ্রেস এখন আমাদের ভুবনেশ্বর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এখন খুদরা রোড জংশন থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে ছিল। এই হচ্ছে ট্রেন ছেড়ে দিল এখন। ঘড়িতে টাইম হচ্ছে 4:43। জংশন থেকে ট্রেন ছেড়ে এখন রওনা দিল। আমাদের ট্রেন এখন পুরী স্টেশনে এসে পৌঁছালো। এখন ঘড়িতে বাজে 5:35। চলো তাহলে পুরী স্টেশনে নামি, তারপর পুরী স্টেশন থেকে সি বিচে কীভাবে যাব সেটা তোমাদের পুরো টোটাল জানাবো। তোমরা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো। এই এখন পুরী স্টেশনে নামলাম। এখানে দাঁড়িয়ে হচ্ছে গরিবরথ এক্সপ্রেস। আর আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
আমাদের বগি ছিল একদম সবার পেছনে। এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। সামনে হচ্ছে পুরীর স্টেশন, ওখান থেকে বাইরে বেরিয়ে তারপর আমাদের যেতে হবে পুরীর সি বিচে। আজকে প্রচুর আমার কাজ আছে, তোমাদের টোটাল ইনফরমেশন আমি ঘুরে ঘুরে দেখাবো। কি ব্যবস্থা পুরীতে এই পুজোর সময়, এই সমস্ত ডিটেলস তোমাদের দিকে দেবো। তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিও দেখো। সামনে হচ্ছে পুরী স্টেশন, এখন পুরো টোটাল আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। এটা মোটামুটি এখন কমপ্লিট হয়নি। আর আমরা এখন কিন্তু দেখো এই আমাদের ট্রেন, এখান থেকে বেরিয়ে এইভাবে আসতে হবে, এখান থেকে নেবে। এবার এখান থেকে তোমাদেরকে বাঁদিকে যেতে হবে, এইভাবে বাঁদিকে গিয়ে সোজা রাস্তা। এর সামনে হচ্ছে 3 নম্বর 4 নম্বর টোটাল প্ল্যাটফর্ম দেওয়া আছে। আর আমাদের প্ল্যাটফর্ম যেহেতু 2 নম্বর ছিল, তাই এখান থেকে গিয়ে এইভাবে যেতে হবে। এইভাবে সোজা বেরোতে হবে এখান থেকে। আমাদের সামনে সোজা বেরোলে হচ্ছে মেন গেট। সামনে চলে এসেছি, এখান থেকে আমাদের এখন বাইরে বেরোতে হবে। এই হচ্ছে বাইরে বেরোবার রাস্তা এটা। এখান থেকে বাইরে বেরিয়ে তারপর তোমাদেরকে অটো বাস যা কিছু করবার ওখান থেকে করতে হবে। চলো দেখি কি ব্যবস্থা। আর পুজোর সিজন কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। আজকে কিন্তু মহালয়া। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 52। এই দেখো সামনেই হচ্ছে পুরী স্টেশন। এই সামনে কিন্তু বিশাল বড় একটা জায়গা করা আছে। প্যাসেঞ্জাররা কিন্তু এখানে প্রচুর ওয়েট করছে সবাই। ওয়েটিং রুম এখানে। যারা হোটেল করবার মতন ক্ষমতা নাই, কারণ এই সময় হোটেল প্রচুর দাম, তাদের জন্য এই ওয়েটিং রুম। এখানে এসে তোমরা থাকতে পারো। প্রচুর দেখো প্যাসেঞ্জার এখানে রয়েছে। আর এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে, এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে সামনে। আর প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড়। পুজোর সিজন মোটামুটি আজকে থেকে চালু হয়ে গেল। আজকে যেহেতু মহালয়, তাই জন্য আজকে একটা বিশাল ভিড় আছে। প্রচুর ভক্ত পুরীর মন্দিরে পুজো দিতে আসবে আজকে, তাই জন্য একটা ভিড় আছে এখানে, প্রচুর ভিড়। এখানে হচ্ছে তোমার আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মহালয় উপলক্ষে এত ভক্ত যাত্রীরা সব এসছে এখানে। এই কারণে আজকে একটা বিশাল ভিড় আছে। আর পুজোর যারা আসবে তারা মোটামুটি ষষ্ঠী সপ্তমী থেকে আসা শুরু করবে। অটো স্ট্যান্ড হচ্ছে এটা পুরী স্টেশন। এখান থেকে বাইরে বেরিয়ে এবার সামনে বিশাল বড় অটো স্ট্যান্ড আছে। এখানে অটো, তারপর হচ্ছে কার, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। হচ্ছে পুরী স্টেশনটা, যা এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তৈরি হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে স্টেশনটা। আর এখন আপাতত টেম্পোরারি এই রাস্তাটা দিয়ে আপাতত সব মানুষ আসছে। আর এটা যখন চালু হয়ে যাবে সব ওই দিক থেকেই সবাই আসবে। আর এই সামনে হচ্ছে এটা অটো টোটো সমস্ত কিছু স্ট্যান্ড। এখান থেকে তোমরা অটো দামদর করে তারপর এখান থেকে পুরী সি বিচের দিকে উদ্দেশ্যে রওনা দেবেন। কেন এখানে অটো কিন্তু নানান রকম রেট হয়ে থাকে।
ওই জন্য তোমরা এখানে দাম দর করে কিন্তু অটোতে উঠবে। আর এই পুজো উপলক্ষে তো রেটের কোনো ঠিক ঠিকানা নেই, যে যেমন পারবে তাকে সেরকমভাবে রেট নেবে। অর্থাৎ তোমরা কিন্তু দাম দরটা অতি অবশ্যই করে নেবে। আর সমস্ত প্যাসেঞ্জাররা এদিক থেকে এসে এইভাবে অটোগুলো নেবে, নিয়ে তারপর এখান থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এরকম সামনের দিকে যাই, দেখি কোনো একটা কিছু অটো টটো পাই কি না শেয়ারে, তারপরে সেটা করে যাব। টোটো করে এখন যাচ্ছি স্বর্গদ্বার, ওখান থেকে গিয়ে তারপর দেখছি কী করা যায়। আর আমাদের টোটোতে ভাড়া নিল 50 টাকা। এমনি যদি পুরো রিজার্ভ না কত টাকা ভাড়া নাও গো? এখান থেকে স্বর্গদ্বার রিজার্ভ কত টাকা ভাড়া? 150 টাকা রিজার্ভের ভাড়া। কজন যাবে? 4 জন? হ্যাঁ 4 জন। তোমরা যারা আসবে যেতে পারো, 4 আদমি 150 টাকা নেবে। টোটোতে বসে আছি, টোটো করে যাচ্ছে স্বর্গদ্বার। চলো সি বিচটা ঘুরে দেখাবো। স্টার্টিং সামনেটা সমুদ্র নাকি? থানার সামনেটা থানা চক আছে, এটা থানা চক থেকে আমরা এখন এখানে গিয়ে ডান দিকে নিয়ে এবার মোড়টা ঘুরলে এবার সোজা রাস্তাটা হচ্ছে। আর সামনে হচ্ছে সমুদ্র। আর এই সাইডে হোটেল আর এই সাইডে হচ্ছে সমুদ্র। আমাদের হ্যাঁ চোখে নেমে যাবো।
স্বর্গদ্বারের সামনে চলে এসেছি। সামনে হচ্ছে স্বর্গদ্বার। আমরা স্বর্গদ্বারের সামনে চলে এসেছি। এই রোডটা ধরে আসলাম। এখান থেকে এসে এই সামনে হচ্ছে স্বর্গদ্বারের মোড়। এইখান থেকে চলে যাচ্ছে সোজা স্বর্গদ্বারের সামনেটা। আর এই সামনে যে স্ট্যাচুটা আছে এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু। আর এই স্ট্যাচুর উল্টো দিকেই হচ্ছে সমুদ্রের যে সি বিচ। এখান থেকে সমুদ্রের সি বিচ স্টার্টিং হয়ে যাচ্ছে। চলো সমুদ্রটা দেখাই তোমাদের। পুরীর সি বিচের সামনে আছি। আজকে কিন্তু আকাশটাও পুরো মেঘলা, সূর্য এখনো ওঠেনি। চলো সমুদ্রের সামনে যাই, সমুদ্রে একটু ঘুরে দেখাই তোমাদেরকে। যাচ্ছি, আকাশ পুরো মেঘলা, পুরো মেঘলা আকাশ, এখনো সূর্য ওঠেনি। দেখাই সকালবেলায় সমুদ্র কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। এখন যত সম্ভব হাই টাইড চলছে, সমুদ্র প্রচুর সামনে চলে এসছে। এই সমুদ্রটাই কিন্তু আবার আস্তে আস্তে দিনের বেলায় অনেক পিছনে চলে আসবে। আর বিশাল বড় বড় ঢেউ দেখা যাচ্ছে এখান থেকেই। সামনেই আমাদের সেই সমুদ্র। অতএব সমুদ্রে এসে আমরা পৌঁছে গেলাম সমুদ্রে। উট দাঁড়িয়ে আছে, যারা উঠে চড়তে চাও দেখো উট দাঁড়িয়ে আছে এখানে। এই হচ্ছে উট দাঁড়িয়ে আছে। মহালয়া সেই উপলক্ষে প্রচুর মানুষ সকালবেলায় এখানে স্নান করছে সমুদ্রে। দেখো